সুদেবের থেকে লাজুকে বাঁচানোর চেষ্টায় মরিয়া হলো অনুভব। সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সুদেব তার বাবা মার মুখের ওপরে কথা বলতে থাকে। হারান তখন বলে, এমনিতেই মেয়েটা যে ডাক্তারি পড়ছে তার জন্য দেখতে পাচ্ছি গ্রামে আমার একটা বেশ সম্মান তৈরি হয়েছে। সবাই এখন নিজের থেকে এসে কথা বলে আর বলে যে তোমার বৌমা ডাক্তারি পড়ছে, কত বড় মন তার, আর কত শিক্ষাগত যোগ্যতা। এসব দেখে তো বেশ ভালোই লাগছে। তখনই হারানের বড় ছেলে বলে, দেখলে তো বাবা, এই জন্য আমি বলছিলাম যে লাজুর পড়াশোনাটা করাটা কতটা জরুরি। আর মা তো ওকে খাটিয়ে খাটিয়ে আজকে এই অবস্থায় নিয়ে গেছে। কি দরকার ছিল ওকে দিয়ে এত কাজ করানোর? এমনিতে তো মেয়েটা নিজের মতন থাকে, পড়াশোনা করে, আর সপ্তাহ শেষ হলে আমাদের বাড়িতে এসে একটা দিন অন্তত থাকে। তার উপরে আবার ওকে এত খাটায়, এইটা মা একদমই ঠিক করে না। এখন তো গৌরীকে দিয়েও আর কাজ করতে দেয় না, শুধুমাত্র লাজুকে খাটাবে বলে। লাজুর ওপর যে তোমার এত কিসের রাগ, সেটাই আমি বুঝে উঠতে পারি না। কমলা তখন বলে, বাহ, এখন আমার ছেলে আমার মুখের ওপর কথা বলতে শুরু করে দিয়েছে। এই শোন, আমার যা ইচ্ছা আমি তাই করব, তোরা কে বলার মতন? এরপর সুদেব বলে, আচ্ছা আচ্ছা, তোমরা দয়া করে শান্ত হও। এখন তো অনেকটা রাত হয়ে গেছে, আমি কাল সকালবেলাতেই লাজুকে নিয়ে আসবো। এরপরেই কমলা বলে, ওই মেয়েকে এই বাড়িতে ফিরিয়ে এনে কী বা আর আমার উপকার হবে? আমার তো কোনো উপকারই হবে না। বেকার বেকার ওই মেয়েটাকে সহ্য করতে হবে। রুগ্ন একটা মেয়ে, কোনো কাজ বাজ পারে না সেরকম, শুধু পড়াশোনা আর পড়াশোনা। এরপরে সুদেব বলে, আমি কি যদি বুঝতে পারতাম তাহলে কি আমি ওকে পড়ার জন্য পাঠাতাম? এখন আমারই হয়েছে সব দোষ। এরপরে সুদেবের দাদা বলে, কেন এই সমস্ত কথা বলছিস তুই? তুই নিজের বউকে ভরসার বিশ্বাসে জায়গাটা আবারও হারিয়ে ফেলছিস, তাই না? তোর বউ কত সুন্দর পড়াশোনা করছে, ডাক্তার হবে, তোর কত সম্মান হবে বলতো? সব জায়গায় তুই একটা পরিচিতি পাবি রে, আর তারপরে তুই এসব কথা বলছিস। তখনই হারান বলে, নিজে তো ক্লাস 5ও পাশ করেনি, বউ হবে ডাক্তার, আর ও এখন এ সমস্ত কিছু বুঝতে পারছে? কিচ্ছু না। ড্যাং ড্যাং করে কিন্তু সবার আগে ওই বেশি লাফিয়েছিল যে ওর বউ ডাক্তার হবে বলে। এর মাঝখানেই সকাল হয়ে গেছে। বনলতা ঘুম থেকে উঠে পড়েছে আর ভাবে, এই রে, অনুভব কোথায়? তাহলে কি সারা রাত দুজনা মিলে গল্প করেছে? লাজুকে আর অনুভবকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না, ওরা অনেক কিছুই করতে পারে। এদিকে লাজু ঘুমাচ্ছে। ঠাম্মি তখন বলে, মেয়েটা মনে হচ্ছে কত রাত যেন শান্তিতে ঘুমায়নি, থাক আর একটু ঘুমাক, এখন আর ওকে ডেকে বিরক্ত করব না। এরপরে অনুভবকে ডাকাডাকি শুরু করে বনলতা। অনুভব ঘরেই ওয়াশরুমে ছিল, বাইরে বেরিয়ে এসে বলে, কি হয়েছেটা কি? এত চেঁচামেচি করছো কেন? কি হয়েছে তোমার? কারণটা কি চেঁচামেচি করার? বনলতা বলে, তোমার ওপরে সন্দেহ তো অনেক দিন থেকেই রয়েছে, ভাবলাম তুমি হয়তো আবারও লাজুর কাছে চলে গেছো। এরপর অনুভব বলে, আমি না তোমার মতন নই। শোনো, নিজেকে সবার সাথে গুলিয়ে ফেলবে না। তুমি তো নিজের বয়ফ্রেন্ডের সাথে থাকার জন্য অনেক কিছুই করেছিলে, যাক সেটা আলাদা ব্যাপার। নিজের এখতিয়ারের মধ্যে থাকো। লাজুর সাথে আমার সম্পর্ক নিয়ে তোমাকে বেশি মাথা ঘামাতে হবে না, কথাটা কান খুলে শুনে রাখো। আর বনলতা, যদি তুমি বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু তোমার খবর আছে, কথাটা কান খুলে শুনে নিও। এর মাঝখানেই সকাল হতেই বাড়িতে চলে এসেছে সুদেব। সুদেব এসে চেঁচামেচি করে আর বলে, যেভাবেই হোক না কেন আমি আমার বউকে নিয়ে এখনই ফিরে যাব। ঠাম্মি তখন বলে, আরে বাবা, মেয়েটার শরীর তো ভালো না, ও যদি আরেকটা দিন রেস্ট নেয় ক্ষতিটা কি হবে? সুদেব বলে, ঠাকমা, এখন আর সেই রেস্ট নেওয়ার সময় নেই, ওকে নিয়ে আমি গ্রামে ফিরে যাব। এমনিতেই ও ফিরেনি বলে বাড়িতে অনেক ঝামেলা হচ্ছে, আর আমি এই সমস্ত ঝামেলা সহ্য করতে পারছি না। তার আগে আমি লাজুকে নিয়ে ফিরে যাব। এরপরেই বনলতা ওপর থেকে সবটা দেখতে থাকে। স্ত্রী তখন বলে, এই জন্য না আমি ওই মেয়েটাকে এই বাড়িতে আশ্রয় দিতে চাইনি, কারণ ওর বর এসে এখানে ঝামেলা করবে। এই সুদেব, এটা ভদ্রলোকের বাড়ি। ঠাম্মিও সেই একই কথাই বলে, ভদ্রলোকের বাড়িতে এভাবে চেঁচিয়ে কথা বলবে না, তোমার যা বলার তুমি বলতে পারো নর্মালভাবেই। এরপরে সুদেব বলে, আমি এটুকুই চাই, আমার বউকে নিয়ে বাড়িতে ফিরে যেতে। কোথায় আমার বউ? আমার বউকে ডেকে দিন যাতে আমি ওকে নিয়ে বাড়িতে ফিরতে পারি। তখনই অনুভব এসে বলে, যাবে না, লাজু ওই বাড়িতে ফিরবে না এখন। লাজু শরীরের কন্ডিশন মোটেই ভালো নেই, ও কোনোভাবেই যাবে না। সুদেব বলে, আচ্ছা
তোমার এত অধিকার আসে কোথা থেকে আমার বউয়ের প্রতি? আমার বউকে নিয়ে আমি সব থেকে বেশি ভাববো, তুমি নও। অনুভব বলে, কলেজে ও লোকাল গার্জিয়ানের জায়গায় আমার নাম রয়েছে, বারবার আমাকেই ডাকা হয়। তাই আমি বলছি, লাজু ডাক্তার হবে এই বাড়িতে থেকেই। ওকে কোনোভাবেই তুমি ডিস্টার্ব করতে পারবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সুদেব বলে, খারাপ আর কি হবে? খারাপ তো দেখছি অলরেডি হতে শুরু করে দিয়েছে। তবে একটা কথা জেনে রাখুন, আমার বউয়ের প্রতি আপনার এই দরদ না বেশি দিন টিকবে না। লাজু কোথায়? এরপর ঠাম্মি বলে, মুখ সামলে কথা বলো। যখন লাজুকে ওই বাড়িতে প্রথমে নিয়ে যেতে পারোনি, তখন এসব দায়িত্বের কথা মনে ছিল না? সুদেব বলে, নিয়ে যেতে পারিনি, কিন্তু এখন তো নিয়ে যাচ্ছি। এখনও আমার সাথে বাড়িতেই ফিরে যাবে। এরপর লাজু এসে বলে, আমি ফিরে যাব, তোমার সাথেই ফিরে যাব, চলো। আমি সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। তখন ঠাম্মি বলে, হ্যাঁ রে লাজু, তোর শরীরের এই অবস্থা, তুই পারবি যেতে? আমার তো মনে হচ্ছে না তুই কোনোভাবেই যেতে পারবি। অনুভব বলে, লাজু তুমি কোথাও যাবে না, তোমাকে বারবার করে বারণ করছি, তাও কেন তুমি কোনো কথা শুনছো না? জেঠুমণি বলে, শোন কৃষ্ণ, আমার মনে হয় লাজুর কপালে যা আছে সেটাই হবে। তুই আর আমি খণ্ডাতে পারবো না। ওর বর যদি মনে করে ওকে নিয়ে যাবে তো নিয়ে যাক না, তুই এত বাধা দিস না। স্ত্রী তখন বলে, যা, তুই তোর কাজে যাওয়ার জন্য রেডি হ, এইভাবে একটা ছেলের সাথে ঝামেলা করিস না। তখনই অনুভব বলে, লাজু হবু ডাক্তার, ওকে কোনোভাবেই আমি এই বাড়ি থেকে যেতে দেব না। আর সুদেব, তোমাদের বাড়ির কারোর তো মনে হয় না অপুষ্টি রয়েছে, তাহলে লাজুর এত অপুষ্টি থাকার কারণটা ঠিক কি? না না, আমাদেরকে বলো, এই রকম ভাবে চলতে পারে না। সুদেব বলে, দাদা, আমি এসব ব্যাপার নিয়ে কোনো কথা বলতে চাই না, আমি লাজুকে নিয়ে সোজা গ্রামে ফিরবো। এরপরে লাজু বলে, চলো, আমি তো রেডি, আমাকে বেরোতে হবে। অনুভব বলে, দাঁড়াও লাজু, এই রকম ভাবে সুদেব তোমায় নিয়ে যেতে পারবে না। ডাক্তার আসুক, ডাক্তার বলুক যে তুমি সুস্থ, তারপরেই তুমি যাবে। তোমার মিনিমাম চেক আপটা করাতেই হবে, যেভাবেই হোক না কেন। সুদেব তখন বলে, আমি অতক্ষণ অপেক্ষা করতে পারবো না। আর তোমরা লাজুকে নিয়ে একটু বেশি ভেবে ফেলেছো। আমাদের বাড়ির বউ আমরা কোথায় ভাববো তা না করে তোমরা ভেবেছো, তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু এটা ঠিক যে লাজুকে আমি আর এই বাড়িতে থাকতে দেব না। এরপরে লাজুর রীতিমতো অবস্থা খারাপ হতে শুরু করে। অন্যদিকে বনলতা বলে, সুদেব তো একদম ঠিক কথাই বলেছে। অনুভব বলে, শোনো বনলতা, তোমাকে আগেও বলেছিলাম, এখনো বলছি, তুমি যদি এরকম প্রশ্নের উত্তর দিতে থাকো, খুব শীঘ্রই তোমার আর আমার আলাদা হয়ে যাওয়াটা কেউ আটকাতে পারবে না। আর এসব শোনার পর বনলতা ভয় পেয়ে যায়। লাজু বাড়ি থেকে বেরোতে গিয়ে মাথা ঘুরে ঘরের মধ্যেই পড়ে যায়, যা দেখে অনুভব চিৎকার করে ওঠে আর বুঝতে পারে লাজুর শরীরটা তো ভালো ছিলই না, জোর করে নিয়ে যাওয়ার ফল ঠিক কতটা খারাপ হলো। এরপর সুদেব আর কোনো কিছু বলার মতন অবস্থাতেই নেই।